Assalamualaikum everyone, this is Sanjida, your favorite modern fashion blogger. চলে এসেছি লাইভে তোমাদের সাথে এন্ড আজকে নিয়ে বসেছি দোকান তোমাদের জন্য। দোকান সাজিয়েছি, দেখবে দোকান সাজিয়েছি যে এতগুলা জিনিস নিয়ে বসেছি আজকে তোমাদের সাথে। ওকে, সো রাতের বেলা ওয়ালাইকুম আসসালাম সাফা মারবু আল হাসান বুবু, কেমন আছো? শারমিন আক্তার আপু লিখেছেন হাই হ্যালো, কি খবর? তোমাদের সাথে এখন গল্প করব, চিটচ্যাট হবে এন্ড আমরা স্কিন রিলেটেড কথা বলবো। স্কিন বিষয়ক যত প্রবলেম আছে আমার সাথে শেয়ার করো। আমি আজকে এতদিন তো আমরা কোরিয়ান স্কিন কেয়ার নিয়ে কথা বলেছি, বাট আজকে আমরা কথা বলবো সব হার্বাল অর্গানিক স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে, যেমন ধরো ফেস প্যাক বা ধরো মুলতানি মাটি, নিমের গুঁড়া, এগুলো নিয়ে কথা বলবো। কোনটার কাজ কি, কোনটা কিভাবে হেল্প করতে পারে তোমাদেরকে, কোনটা তোমার স্কিনটাকে ডেভেলপ করতে পারে, কিভাবে তোমার স্কিনে গ্লো আনতে পারো, কিভাবে ড্রাই স্কিনকে একটু ময়শ্চারাইজড করতে পারো, তারপরে কিভাবে তুমি গিয়ে তোমার হেয়ার ফল কমাতে পারো, কিভাবে তোমার বডি ট্যান রিমুভ করতে পারো, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম আখি আপু, কেমন আছো? আইমান আপু চলে এসেছে, আপনি কেমন আছো? মরিয়ম আপু বলেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, সো অনেকদিন পর আমার কমেন্ট পড়ছো। সাফা মারওয়াল হাসান বুবু, আগে না যখনই লাইভ হইতাম তখনই সবার আগে তোমার কমেন্ট আসতো। সবার আগে না আসলো ধরো প্রথম 5-6 জনের মধ্যে তো আসতোই, এখন তোমার কমেন্ট আসে না। তো কমেন্ট সামনে না আসলে আমি দেখি কি যে 1000-2000 এরকম কমেন্ট হয় আমার লাইভে, বাট আমি যখন সামনে পড়ার সময় দেখি না তখন দেখি যে অল্প কিছু কমেন্ট। এইটা হচ্ছে ইদানিং আমার সাথে। তুমি এতক্ষণ তোমার লাইভ দেখছিলাম এর আগে, তাই আইমান আপু থ্যাংক ইউ। রেড অ্যাঞ্জেল থ্যাংক ইউ। মহি আপু লিখেছেন হাই আপু, হাই কি খবর? আপু আপনি অনেক সুন্দর মৃদুল আপু, থ্যাংক ইউ। আপু হেয়ার ফল কমানোর জন্য প্যাক লাগবে, ওইটা আগে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাবো, আজকে সব দেখাবো, তোমরা জাস্ট আমার সাথে থাকো। আজকে অনেক দিন পরে বিউটি সলিউশনের সাথে লাইভ হয়েছি, অনেক দিন পরে। আমার আরও 2 দিন আগেই লাইভ হওয়ার কথা ছিল, বাট আমার কিছু প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল। আমি ইউজ করতে করতে দেখো তোমাদেরকে আমি দেখাই। আজকে তো একদম সব দোকানপাট নিয়ে বসেছি, একদম সব দোকানপাট নিয়ে বসেছি। এই দেখো, এগুলো সব শেষ করে ফেলেছি, তো এগুলো আমার তো নতুন লাগবে। সো এই প্রোডাক্টগুলো না আসলে আমি আবার লাইভও করাতে পারছিলাম না। সো এই প্রোডাক্টগুলো সবগুলো আমি নতুন কিনে নিয়ে এসেছি। এখন এইগুলো দিয়ে আমরা আজকে লাইভ দেখবো। আপু তোমাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে, তাই আপু বডিতে পিম্পলস দূর করব কিভাবে? আচ্ছা ঠিক আছে বলবো, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমরা আগে আজকে ফেস প্যাক নিয়ে কথা বলি। ফেস প্যাক নিয়ে কথা বলে তার আগে বলে দিই, বিউটি সলিউশনের প্রোডাক্ট ইউজ করলাম, একটু আগেও বিউটি সলিউশনের প্রোডাক্ট ইউজ করলাম। তাই আদ্রিকা আপু কি ইউজ করেছো? ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল ফেরদৌস আপু, কেমন আছো? তোমাকে কি বলবো, অলওয়েজ ভালো লাগে, থ্যাংক ইউ। যারা রিজনেবল প্রাইসে, একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা গিয়ে প্রোডাক্ট চাচ্ছ, আপু আমার মুখে অনেক দাগ, কি করব? আচ্ছা আমি দেখাচ্ছি। তোমরা যারা একদম স্টুডেন্ট, একদম ধরো যে আমার বাজেট সব কিছু 500 টাকার নিচে, 500 টাকার নিচে যদি তোমাদের বাজেট হয়ে থাকে তাহলে বিউটি সলিউশন ইজ ফর ইউ। ঠিক আছে, বিউটি সলিউশনে তোমরা একেবারে 60 টাকা থেকে শুরু করে, 60 টাকা মানে হচ্ছে 60 টাকা, অনলি 60 টাকা, 160ও না, অনলি 60 টাকা থেকে তোমরা স্টার্ট করে তাদের সর্বোচ্চ যে কি বলে লোশনটা, ওইটার প্রাইস খুব সম্ভবত 460 টাকা। মানে 500 টাকার নিচে, বিলো 500। সো এই 500 টাকার নিচে তোমরা সব প্রোডাক্ট পেয়ে যাবে। ফেস প্যাক বলো, ফেসের ক্রিম বলো, তারপর টোনার বলো, তারপর অয়েল, তারপরে তোমার সুদিং জেল, সব কিছু তোমরা পেয়ে যাবে। আপু তুমি হিজাব টিউটোরিয়াল নিয়ে লাইভ করো প্লিজ। আচ্ছা, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ। তোমরা সবাই আমাকে বলো তো, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কেন শোনা যাচ্ছে না কি? আর একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও প্লিজ। হ্যালো আপু কেমন আছো? তোমাকে খুবই কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ রিমি আপু, থ্যাংক ইউ। আফরোজা আপু হাই, কি খবর, কেমন আছো? গল্প হবে শুধু আজকে, ঠিক আছে? আজকে আমি স্কিন কেয়ার করবো না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাছে দেখো কত প্যাকের কালেকশন আছে। আমার কিন্তু ফেস প্যাক অনেক পছন্দ। আপু তোমাকে মন যতই দেখে মন ভালো হয়ে যায়, জানো তুমি আমার এইটা মন ভালো রাখার একটা সিস্টেম। থ্যাংক ইউ সো মাচ আরমান আপু। দেখো এই সবগুলো আমার ফেস প্যাক কালেকশন, আমার এতগুলো ফেস প্যাক আছে ফ্রম বিউটি সলিউশন। এবং এগুলো ছাড়াও আমি এমন হয়
এটা আমার সবচেয়ে বেশি ইউজ করা হয়। রেড স্যান্ডেলউড পাউডার, এই ফেস প্যাকটা একটার প্রাইস হচ্ছে 120 টাকা। এটা তুমি চাইলে 2-3 মাস বা এরও বেশি ইউজ করতে পারবে যদি রেগুলার ইউজ করো তাহলে, আর নাহলে তো চাইলে 1 বছরও ইউজ করতে পারবে। ওটা আসলে যদি তুমি ইয়ে না করো। আপু আমার মুখে কোনো ফেস প্যাক স্যুট করে না, ফেস প্যাক ইউজ করলেই পিম্পল ওঠে। আচ্ছা, ফেস প্যাক ইউজ করলেই পিম্পল ওঠে, এটা কেন? তাহলে তোমার যেন পিম্পল না উঠে এমন কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে, যেমন তুমি নিমের গুঁড়াটা ইউজ করতে পারো, নিমের গুঁড়াটা ইউজ করে দেখতে পারো। আর যদি তোমাকে কিছুই স্যুট না করে তাহলে হয় তোমার অ্যালার্জির প্রবলেম আছে, আর না হয় হচ্ছে গিয়ে তোমার এতটাই সেন্সিটিভ স্কিন যে তোমাকে কিছুই স্যুট করে না। এই দুইটার একটা হবে। আপু তোমার হাতেরগুলো আছে? না আপু আমার হাতেরগুলো নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কালকে থেকে লকডাউন খুলে দিচ্ছে নাকি শুনলাম। আপু আপনি আমার ক্রাশ। আচ্ছা থ্যাংক ইউ। তোমার লিপি নেম অ্যান্ড শেডটা কি? এটা পিঙ্কটা, এটা হচ্ছে ম্যাট মি বার্থডে স্যুট মেবি। ওকে আপু স্কিন পাতলা হয়ে গেছে, লাল রক দেখা যায়, কি করব প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, সেন্সিটিভ স্কিন, আচ্ছা স্কিন ড্যামেজ হয়ে গেছে। ওকে আপু ফর্সা প্লাস পিম্পলের জন্য কোনটা ব্যবহার করা যায়? আচ্ছা ফর্সা প্লাস পিম্পলের জন্য দুইটার প্রোডাক্ট কিন্তু একসাথে ইউজ করা যায় না। আগে তোমাকে এমন একটা প্রোডাক্ট 15 তারিখ থেকে খুলে দিবে। আচ্ছা আমি তো শুনলাম যে 15 তারিখ থেকে খুলে দিবে, তো একটু আগে আম্মু ফোন দিয়ে বললো যে আগামীকালকে থেকে নাকি খুলে দিচ্ছে। আমি না বুঝতেছি না আসলে আম্মুই কি ভুলটা বললো নাকি আবার আমাদের তো আবার ঈদের চাঁদের মতো না, মানে একবার চাঁদ উঠে আবার উঠে না আবার উঠে, এই অবস্থা না। তো এই জন্যই আর কি বললাম যে কালকে থেকে আসলে খুলে দিচ্ছে নাকি আবার হচ্ছে গিয়ে 15 তারিখ। কবে থেকে? কালকে কি 15 তারিখ? না 15 তারিখ আরো 3 দিন পরে না। আচ্ছা তুমি ওইটা নামিয়ে, আচ্ছা আচ্ছা ওকে। সো মেরুন পাখিটা থ্যাংক ইউ। কেন আমার কমেন্ট পড়ো না? আমি কমেন্ট পড়ি না? আমি কমেন্ট পড়ি তো। আমি আগে ফেস প্যাক নিয়ে তোমাদের সাথে কথা বলি, অনেক দিন তোমাদের সাথে ফেস প্যাক নিয়ে কথা বলা হয় না। আচ্ছা তোমরা যারা যারা তোমাদের ধরো হালকা সেন্সিটিভ স্কিন আছে, তোমাদের যাদের হচ্ছে গিয়ে তোমার ইয়েতে কি জানি বলে ছোট ছোট পিম্পল আছে, ছোট ছোট গুড়ি গুড়ি, বা হচ্ছে গিয়ে তোমরা ব্রাইটনেস চাচ্ছ, ব্রাইটনেসের জন্য রক্তচন্দন গুঁড়া এটা কিন্তু অনেক ভালো একটা কি বলবো ইনগ্রেডিয়েন্ট। রক্তচন্দন গুঁড়া বা রেড স্যান্ডেলউড যে পাউডারটা বিউটি সলিউশনের, এই যে রক্তচন্দন গুঁড়া বা রেড স্যান্ডেলউড পাউডার, এটার প্রাইস হচ্ছে তোমার 120 টাকা মাত্র। এটা তোমার রেড স্যান্ডেলউড পাউডারটা, এটা এই ফেস প্যাকটা যদি তোমরা ইউজ করো, এটা তোমার ব্রাইটেনিং এর জন্য অনেক দ্রুত কাজ করে। এটা খুবই ভালো ফর ব্রাইটেনিং। এটা আমি পার্সোনালি কয়টা যে ইউজ করছি আমি নিজেও জানি না। আমি যে কোনো প্যাক বানাই তার মধ্যে একটু রেড স্যান্ডেলউড পাউডার আমি দেই, কারণ এটা স্কিন ব্রাইটেনিং এ আর স্কিনের মধ্যে মনে হয় যেন এটা একটা বুস্ট করে। সত্যি কথা, ফেস প্যাক আমরা কিন্তু সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করতে পারি। এছাড়া এগুলো যেহেতু সবগুলো হার্বাল, এগুলো কিন্তু আমরা 7 দিনই ইউজ করতে পারি। ফেস প্যাক যেগুলো হচ্ছে একেবারে হার্বাল, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এগুলোতে। ধরো তোমার এখন রাইট নাও হচ্ছে গিয়ে স্কিনে তোমার হচ্ছে গিয়ে অ্যাকনি আছে, ঠিক আছে, তো অ্যাকনির জন্য তুমি যেটা করতে পারো, তুমি চাইলে মরিঙ্গা পাউডার যেটা আছে, মরিঙ্গা পাউডারটা চাইলে ইউজ করতে পারো। এটা তোমার স্কিনটাকে দেখা যাবে যে একটু কামিং সুদিংও করবে, আবার হচ্ছে গিয়ে তোমার কি বলে তোমার স্কিনে যে অ্যাকনিটা আছে অ্যাকনিটাকে রিমুভ করতে হেল্প করবে, ঠিক আছে। তারপরে আমাদের কিছু অনেক কিছু আছে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি, সব প্যাক আছে আমার কাছে। ওকে সো আমি তোমাকে বলি, ধরো তুমি হচ্ছে গিয়ে নিম, এই যে এই প্যাকগুলো আমি দেখাচ্ছি, এই প্যাকগুলো সবগুলো তোমরা কিন্তু বিউটি সলিউশনে পেয়ে যাবে। হোয়াইটেনিং এর জন্য বলা আছে, ঠিক আছে, হোয়াইটেনিং না ব্রাইটেনিং এর জন্য আমি বলছি। এই দেখো নিম প্যাক, ঠিক আছে, নিম পাউডার যেটা আছে, এই নিমের গুঁড়াটা তুমি ধরো যে তোমার হঠাৎ করে এখন খুব অ্যাকনে হচ্ছে, তুমি করবে কি প্রতিদিন রাতের বেলা যখন তোমার মুখে অ্যাকনে, প্রতিদিন রাতের বেলা তুমি অবশ্যই ফেস ওয়াশ করার পরে একটা ফেস প্যাক গুলাবে। তুমি ধরো যে বেস্ট ওয়ার্ক করে হচ্ছে ব্রনের সাথে, তুমি যদি নিম পাউডারের সাথে যদি তুমি মিন্ট সুদিং জেলটা ইউজ করো না, মিন্ট সুদিং জেল আর হচ্ছে গিয়ে নিম পাউডার, এই দুটো যদি তুমি একসাথে ইউজ করো, মানে একসাথে গুলিয়ে একটা প্যাক বানিয়ে ফেসে রেখে 20 মিনিট রেখে 20 থেকে 25 মিনিট রেখে আবার যদি তুলে ফেলো, তখন কিন্তু তোমার এটা অনেক ভালো অ্যাকনে ট্রিটমেন্টের জন্য কাজ করবে। তো যখন তোমার ফেসে অ্যাকনে থাকবে তখন তুমি করবে কি এটা রেগুলারলি 7 ডেজ ইউজ করবে, একদম টানা ইউজ করবে। তুমি 7 থেকে
10 দিনও ইউজ করতে পারো একদম টানা। তো টানা তুমি যখন ফেস প্যাকটা ইউজ করবে এটা কিন্তু তোমার প্রবলেম সলিউশন করে দিবে, মানে দেখা যাবে যে তোমার যে অ্যাকনেটা আছে অ্যাকনেটা রিমুভ হয়ে গেছে। তোমার যখন অ্যাকনে রিমুভ হয়ে যাবে তখন তুমি এটা সপ্তাহে 1 দিন ইউজ করলে বা 2 দিন ইউজ করলে এরকম। সো এটা একটা প্লাস পয়েন্ট আমাদের যে ফেস প্যাকগুলো আছে এগুলো। আপু আমার স্কিনে কিছুই স্যুট করে না, একবার রেড স্যান্ডেলউড দিয়েছিলাম, স্কিন বার্ন করেছিল, 2 দিন ব্লাশ দিয়েছি মতো হয়ে গিয়েছিল, বরফ দিয়েছিলাম, ভাগ্যিস 2 দিন পর ঠিক হয়ে গেছে, নাহলে পার্মানেন্ট ব্লাশ আপা হয়ে যেতাম। আচ্ছা, অনেক সময় হয় কি জানো, আমাদের স্কিনে এটা অনেকে বুঝে না যে আমাদের স্কিনে 3টা জিনিস একদম মাস্ট নিডেড। একটা হচ্ছে গিয়ে তোমার ফেস ওয়াশ করতে হবে, ফেসটাকে ক্লিন করতে হবে, তারপরে একটা টোনার কিন্তু একদম মাস্ট। একটা টোনার হচ্ছে গিয়ে মাস্ট, এটা তোমার স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করতে হেল্প করবে, এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার ময়শ্চারাইজার। তুমি যদি, আমার কিন্তু অয়েলি স্কিন ছিল আগে, তো অয়েলি স্কিন থেকে আমার আস্তে 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 আমি সব ম্যাট 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 প্রোডাক্ট ইউজ করতাম, বা অয়েল কন্ট্রোল করবে এরকম প্রোডাক্ট ইউজ করতাম। এরকম প্রোডাক্ট ইউজ করতে 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 দেখা যেত যে আমি মানে হঠাৎ করেই আমার স্কিনে, আমি ধরো মেকআপ করতাম, আমার স্কিন একদম গরম হয়ে যেত, গরম হয়ে লাল লাল হয়ে যেত আমার স্কিন। তো আমি ভাবতাম যে আমি তো মেকআপের সময় কিন্তু সব ম্যাট প্রোডাক্ট আমি ইউজ করতাম, ধরো ম্যাট ফাউন্ডেশন, ম্যাট সেটিং স্প্রে, এগুলো সব ম্যাট লিপস্টিক সব আমি ম্যাট ইউজ করতাম। তো আমার স্কিন তো অয়েলি স্কিন ছিল, আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করতাম না। তো অয়েলি স্কিন যখন আস্তে 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 ড্রাই হওয়া শুরু করলো আমি তো প্রত্যেকবার মুলতানি মাটি ইউজ করতাম, এগুলো কিন্তু অয়েল কন্ট্রোল করে আমাদের স্কিনটাকে আস্তে আস্তে ড্রাইয়ের দিকে নিয়ে যায়। মুলতানি মাটি, তারপরে রেগুলার বরফ দিতাম, প্রত্যেক দিন আইস রাব করতাম ফেসে। এটা করতে করতে আমার অয়েল কন্ট্রোল হতে হতে আমার হয়েছে কি, আমার স্কিন একদম ড্রাই হয়ে গিয়েছে, যেটা আমি বুঝতেও পারিনি, কারণ আমার তো কখনো ড্রাই স্কিন ছিল না। ড্রাই স্কিন কেমন হয় তা তো আর আমি জানি না। তো তারপরে হলো কি, আমি হচ্ছে গিয়ে দেখলাম যে আমার গাল শুধু লাল হয়ে যায়, গরম হয়ে যায়, মেকআপ করলেই আমার স্কিন গরম হয়ে যায়, কি ব্যাপার। তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ধুয়ে এসে প্যাক ট্যাক দিয়ে যখন আমি ক্লিন করে আসি ফেস, দেখি আমার ফেস জ্বলে। মানে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে কিছু হয় না, তবে কোনো ফেস প্যাক যদি আমি ইউজ করি তখন দেখা যায় যে আমার ফেসটা হচ্ছে কি অনেক জ্বলে। পরে আমি অনেক রিসার্চ করে টোরে বের করলাম যে আচ্ছা, আমি তো কোনো ময়শ্চারাইজার ইউজ করছি না, আমার স্কিনে তো ময়শ্চারাইজিংই নাই, মানে আমার স্কিনটা ময়শ্চারই না, মানে ময়শ্চারাইজডই না। সো আমার স্কিনটা ড্রাই হয়ে তারপরে এরকম লাল লাল হয়ে যায়। এটা হচ্ছে কি একটা বেসিক কারণ। তুমি ফেস প্যাক ইউজ করো আর না করো, আফটার ইউজিং ফেস ওয়াশ ইউ মাস্ট হ্যাভ টু ইউজ আ টোনার। আমার পছন্দের টোনার হচ্ছে কি এটা, মেইন টোনার, এটা আমার খুবই পছন্দ, এটা ফেসটাকে একদম ঠান্ডা করে দেয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের যে বিউটি সলিউশনের যে টোনারগুলো আছে, এই টোনারগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ফ্রিজে রাখতে হবে, কারণ এগুলো সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো। ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে তোমার 220 টাকা। এই টোনারটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 220 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস অ্যান্ড এভরিথিং তোমরা যদি বিউটি সলিউশনে ইনবক্স করো তারা বলে দিবে। আমি অনেক দিন পর লাইভ হয়েছি, লিটারেলি অনেক দিন পরে বিউটি সলিউশনের সাথে, মনে হয় 2 কি 3 মাস পরে আমি লাইভ হয়েছি। সো এই জন্য কিছু কিছু প্রাইস আমি ভুলে যেতে পারি, গেলেও যেতে পারি। সো তোমরা ওগুলো একটু কষ্ট করে জিজ্ঞাসা করে নেবে যদি আমি না বলতে পারি। ওকে, 700 পিপলস আর ওয়াচিং, থ্যাংকস ফর জয়নিং, থ্যাংক ইউ যারা যারা তোমরা শেয়ার করে দিচ্ছ লাইভটা, থ্যাংক ইউ সো মাচ। ডিলিট করে দিই। আপু আমি মেকআপই করি না, করতে পারি ওটা। আচ্ছা আপু, 17 ইয়ার এইজের জন্য কি টোনার ইউজ করা যায়? হ্যাঁ আপু, তুমি টোনার ইউজ করতে পারবে, অফকোর্স টোনার ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। চোখের নিচের স্কিন পাতলা হয়ে গেছে, রগ দেখা যায়, কি ইউজ করব আপু? চোখের নিচের স্কিন পাতলা হয়ে গিয়েছে, রগ দেখা যায়, কি ইউজ করবো আপু? ওকে, এটা একটা খুবই একটা গুড কোয়েশ্চেন করেছো। আমি তোমাকে একটা ট্রিক্স শিখিয়ে দিই। আমার কাছে আমি এখন পর্যন্ত যত অ্যালোভেরা জেল ইউজ করেছি, বিউটি সলিউশনের অ্যালোভেরা জেল হচ্ছে সবচেয়ে বেস্ট। বিউটি সলিউশনের এই অ্যালোভেরা জেলটা হচ্ছে গিয়ে সবচেয়ে বেস্ট। এটার প্রাইস খুব সম্ভবত তোমার 220 টাকা, 200 টাকা খুব সম্ভবত। এই অ্যালোভেরা জেলটার প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা, ইফ আই এম নট রং। এটা খুবই রিজনেবল প্রাইসের।
অ্যালোভেরা জেলটা আমি যেদিন প্রথম দিন ইউজ করেছি, আমি আমার অভিজ্ঞতাটা তোমাদেরকে শেয়ার করি। আপু বিউটি সলিউশন পেজ হলো বেস্ট, অ্যাকনি ক্রিমটা অনেক ভালো লেগেছে, ফার্স্টেই স্যুট করে নাই বাট এখন আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন আলহামদুলিল্লাহ, দাঁড়াও আমি একটু পিন করে নিই, তারপরে হারিয়ে ফেলবো, না হলে ফার্স্টে শ্যুট করে নেই বাট এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে, অ্যাকনি একেবারে ভ্যানিশ করে দিয়েছে অনেক তাড়াতাড়ি, অনেক ভালো অ্যাকনি ক্রিমটা। আর অ্যালোভেরা জেলটাও অনেক ভালো, তারপরে চকলেট স্ক্রাবটাও অনেক ভালো, বিউটি সলিউশন ইজ বেস্ট অ্যান্ড অনেক ভালো সবগুলো প্রোডাক্ট আমি ইউজ করি, মাত্রই ইউজ করেছি অ্যালোভেরা জেলটা। হ্যাঁ দেখেছো অলরেডি আমরা একটা রিভিউ পেয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো মাচ আকশা আপু, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম, তুমি যে বললে না চোখের আশেপাশে রগ দেখা যায়, পাতলা হয়ে গিয়েছে স্কিনটা, আমি অ্যালোভেরা জেলটা আমি একদিন হয়েছে কি, আমি কাজ করতে করতে আমার তো প্রচুর লাইটিং এর মধ্যে থাকতে হয় না, আমার চোখটা অনেক বেশি হার্মফুল হয় অনেক বেশি। তো আমি করেছি কি, প্রথমেই অ্যালোভেরা জেল নিয়ে, অ্যালোভেরা জেলটা সুদিং জেল তো একটু ঠান্ডা ঠান্ডা হয়, আমি করেছি কি তুলোর মধ্যে নিয়ে আমি চোখের মধ্যে মোটা করে দিই, বেশি করে দিয়ে চোখের মধ্যে চোখ বন্ধ করে আমি জাস্ট হাফ অ্যান আওয়ার, জাস্ট 30 মিনিট আমি জাস্ট এইভাবে রিল্যাক্স করেছি শুয়ে শুয়ে। অ্যান্ড গেস হোয়াট, মাত্র 30 মিনিট ইউজ করার পরে এই যে অ্যালোভেরা জেলটা, এইটা আমি জাস্ট উঠে মুখটা ধুয়েছি, চোখটা ক্লিন করেছি, করার পরে দেখে যে আমার সারাদিনের টায়ার্ডনেস তো চলে গেছে, আমার এখানে যে চোখ ভেতরের দিকে ঢুকে গিয়েছিল এটাকে এখন দেখি প্লাম্প লাগছে, এটা দেখছি যে অনেক বেশি হেলদি লাগছে চোখটা। সো আমি সবার আগে আমি সাজেস্ট করবো তুমি ফার্স্টে অ্যালোভেরা জেল ইউজ করবা। অ্যালোভেরা জেল ইউজ করলে তোমার স্কিনে যে ওই যে রিপেয়ারিংটা হবে, ঠিক আছে, চোখের আশেপাশে যে পাতলা স্কিনটা আছে এটা রিপেয়ার হবে। এইটার পাশাপাশি বিউটি সলিউশনের একটা আই কেয়ার ক্রিম আছে, এটা দেখো, এটা আমি অর্ধেক করে ফেলেছি দিয়ে, আমি মাঝখান দিয়ে ইউজ করে এটা আবার বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার ইনশাআল্লাহ স্টার্ট করব। এটা হচ্ছে গিয়ে বিউটি সলিউশনের একটা আই কেয়ার ক্রিম, ঠিক আছে, একটা আই কেয়ার ক্রিম, এটা ডার্ক সার্কেলের জন্য খুবই ভালো। আমার পার্সোনালি ডার্ক সার্কেল আমি যাই ইউজ করতাম না কেন প্রোডাক্ট যেত না, বাট এই যে ডার্ক সার্কেলের যে ক্রিমটা আছে এটার মধ্যে ওরা তোমার হচ্ছে গিয়ে বাটার, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা হলুদের গুঁড়া, অনেক কিছু, তোমাকে টায়ার্ড লাগছে অনেক, তাই না, আই এম নট টায়ার্ড আলহামদুলিল্লাহ, ওকে। সো এটার মধ্যে তারপরে হচ্ছে গিয়ে তোমার দুধ, এগুলা মিক্স করে একটা কম্বিনেশন দিয়ে ন্যাচারাল উপাদান দিয়ে তোমার এই আই ক্রিমটা বানানো হয়েছে। এবং এটার মধ্যে যে টার্মিউরিক পাউডারটা থাকে, এই টার্মিউরিক পাউডারটার জন্য তোমার হচ্ছে গিয়ে ডার্ক সার্কেলগুলো আস্তে আস্তে চলে যায়। সো এইটা আর হচ্ছে গিয়ে এটা আমি বলবো যে এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে তোমার বেস্ট সলিউশন ফর ডার্ক সার্কেল। সত্যি কথা, অনেক হাই এন্ড কোরিয়ান আই ক্রিম আমি ইউজ করেছি আমার বাসায়, এখন 5 থেকে 6টা আই ক্রিম আছে যেগুলোর প্রাইস ধরো 1800 বা হচ্ছে গিয়ে 1500, 700, 1000, 1200 এরকম করে ওগুলোর প্রাইস, বিভিন্ন ব্র্যান্ডের কোরিয়ান, কিন্তু ওগুলা কেন জানি ডার্ক সার্কেলটা মানে যায় না ওগুলো ইউজ করলে। সত্যি কথা, কোরিয়ান যে আই ক্রিমগুলো আমি ইউজ করেছি এগুলো ইউজ করলে ডার্ক সার্কেল তো আমার যায় না, কিন্তু যেটা যায় সেটা হচ্ছে কি আমার স্কিনটা ময়শ্চারাইজড হয়, দ্যাটস ইট, ময়শ্চারাইজড হয়, রিঙ্কলস পড়ে না, এই দুইটা জিনিস হয়, কিন্তু ডার্ক সার্কেল যায় না। কিন্তু এই যে আই ক্রিমটা আছে এটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজড করবে না, এটা ডিরেক্টলি ক্রিমের মতো, আমি তোমাদেরকে কনসিস্টেন্সিটা দেখাই, এটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি ক্রিমের মতো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একদম খুবই অল্প লাগে, অল্প দিয়ে, আর এগুলোর স্মেল এত সুন্দর, অল্প দিয়ে একদম ক্রিমের মতো জাস্ট মিশে যাবে, এটা কোনো তোমার ইয়ে করবে না, তোমার কি বলে আই এরিয়াটাকে তোমার হচ্ছে গিয়ে ময়শ্চারাইজড করবে না, বাট এটা তোমার ডার্ক সার্কেলকে চলে যেতে হেল্প করবে। এটা তোমার আমি নিজে এটা ইউজ করেছি তাই আমি রিভিউ দিতে পারছি তোমাদেরকে। এটা তোমার আই এরিয়াটাকে ময়শ্চারাইজড করবে না, তোমার আই এরিয়ার রিঙ্কলটা যাবে না, বাট এটা তোমার হচ্ছে গিয়ে ডার্ক সার্কেলটাকে রিমুভ করবে একেবারে একদম। আমার হচ্ছে গিয়ে পার্সোনাল রিভিউ, এটা আমি ইউজ করেছি, এবং এটা প্রতিদিন ইউজ করতে হবে, রাতের বেলা ঘুমানোর সময় প্রতিদিন ইউজ করতে হবে, রাতে ঘুমাতে হবে, ঠিক আছে। ফিঙ্গারিংগুলো অল দ্যাট শি ওয়ান্টস পেজ থেকে নেওয়া, ঠিক আছে। পুষ্প আপু থ্যাংক ইউ সো মাচ। আই ক্রিমটার প্রাইস খুব সম্ভবত 300 টাকা, আই ক্রিমটার প্রাইস 300 টাকা, বাট এটার মধ্যে একটা কোটার মধ্যে যতটুকু আছে এটা তুমি অনায়াসে যদি রেগুলারও ইউজ করো 4 থেকে 6 মাস তুমি ইউজ করতে পারবে। আচ্ছা, ফাঙ্গাল অ্যাকনি আছে, নর্মালি রিমুভ করার সলিউশন, আচ্ছা
অর্নিশা আপু, ফাঙ্গাল অ্যাকনে রিমুভ করার জন্য সবার আগে তোমার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে, তা না হলে হবে না। আমি আগে আইজে আসি, হ্যাঁ, ডার্ক সার্কেলের সলিউশনে আসি। এই যে প্রোডাক্টটা, ওদের লিপ স্ক্রাবটা আর লিপ বামটা বেস্ট। ইয়েস 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 আইমান আপু, ওগুলোতেও আসবো আমরা, ওইটা সত্যিই বেস্ট। তোমাদের সাথে গল্প করতে এই জন্যই ভালো লাগে। আলহামদুলিল্লাহ তোমরা সবাই ট্রাই করেছো, আই এম সো হ্যাপি যে আমি বলেছি, রিকমেন্ড করেছি, তোমরা আবার হচ্ছে ইউজ করে রিভিউ দিচ্ছ, এটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো এই যে আই ক্রিমটা, এটা তোমার ডার্ক সার্কেল রিমুভ করবে, বাট তোমার আইসটাকে ময়শ্চারাইজার তো করা দরকার। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, ফার্স্টে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। বিউটি সলিউশনের অ্যালোভেরা জেলটা বেস্ট বেস্ট বেস্ট। এই অ্যালোভেরা জেলটা তুমি ফার্স্টে, এই যে ওদের যে সুদিং জেলগুলো, ওদের কিন্তু 3টা সুদিং জেল আছে, 3টা সুদিং জেল, এবং তিনোটাই বেস্ট, তিনোটাই বেস্ট। মেন সুদিং জেল যাদের অয়েলি স্কিন, যাদের অ্যাকনি প্রন স্কিন, সেন্সিটিভ স্কিন, তাদের জন্য। এটা দেওয়ার পরে স্কিনটা এমন ঠান্ডা হয়ে যায়, তোমার মন চাইবে আমি সারাদিন এটা দিয়ে রাখি, এরকম এত এত আরাম লাগে। এটা হচ্ছে মেন সুদিং জেল। তারপরে স্যাফরন জেল, স্যাফরন জেলটা হচ্ছে তোমার স্কিনটাকে গ্লোয়িং করতে হেল্প করবে। দিস ইজ মানে গ্লো এবং ব্রাইটেনিং করতে হেল্প করবে, এটা হচ্ছে স্যাফরন সুদিং জেল। আর অ্যালোভেরা জেলের কথা তো আমি কিছু নাই বলি, এটা তো আসলে সবার, একদম সবাই ইউজ করে, তাই না? বাট বিউটি সলিউশনের এই অ্যালোভেরা জেলটা আমি কি বলবো, তোমার কি জানি একটা ব্র্যান্ড আছে না, আমরা সবাই ইউজ করি অ্যালোভেরা জেলটা, ওইটার কি যেন এটার নাম, অ্যালোভেরা জেলের ওই ব্র্যান্ডের মনে নেই। মেলানিন, আচ্ছা, মেলানিন রিমুভ করার জন্য কিছু সাজেস্ট করা। আপু এটা আমি জানি না, মাত্র আসলাম, আজকে লাইভগুলো দেখি নাই। কেন 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 আপু? রিপা আপু, রিপা না তো, আসলে সঙ্গীতা আপু। তোমার আইডির নামটা চেঞ্জ করে ফেলো না, আগের নাম দাও সঙ্গীতা। আপু আমার ফেসে অনেক লোম, কি করে রিমুভ করবো? আপু ফেশিয়াল রেজার ইউজ করতে পারো, ফেশিয়াল রেজার। আপু ড্যামেজ স্কিন রিপেয়ার করতে কি করা যায়? তানিয়া আপু, তুমি ড্যামেজ স্কিন রিপেয়ার করতে বেশি বেশি করে স্যাফরন জেলটা ইউজ করতে পারো। স্যাফরন জেলটার মধ্যে স্যাফরন থাকে, এই সুদিং জেলটা খুবই ভালো, তোমার হচ্ছে গিয়ে স্কিনটাকে স্মুথ করতে বা স্কিনটাকে রিপেয়ার করতে ভালো হেল্প করে, ঠিক আছে? এটা হচ্ছে ড্যামেজ স্কিন রিপেয়ার করার জন্য। ড্যামেজ স্কিন রিপেয়ারিংয়ের জন্য আপু আমি আই ক্রিমটা অর্ডার করতে চাই, কিভাবে অর্ডার করবো একটু বলবা প্লিজ? অফকোর্স ইয়াসমিন আপু, আপনি বিউটি সলিউশন পেজে চলে যান, বিউটি সলিউশন পেজে গিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দিতে পারবেন। স্যাফরন জেলটার প্রাইস কত আপু? আপু খুব সম্ভবত, ইফ আই এম নট রং, আমি ভুল বললে তোমরা আবার কিন্তু ওটা নিয়ে ঝগড়া করো না, স্যাফরন জেলটার প্রাইস হচ্ছে তোমার খুব সম্ভবত 380 আর 360 টাকা, আই এম নট শিওর, ঠিক আছে? একটু কষ্ট করে বিউটি সলিউশনকে জিজ্ঞাসা করো, এই যে আমি ধরে রাখছি তোমাদের জন্য, এটা ইউজ করবে। তোমাকে আমার কি যে ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ উম্মে আপু। তোমার হাতে লাগানো এটার নাম কি? এটা হ্যান্ড স্লিপ আপু, এটা হ্যান্ড স্লিপ, সুন্দর না? অনেক পুরানো। অ্যালোভেরা জেল স্কিনের জন্য কি কাজে লাগে বলো? অ্যালোভেরা জেল তোমার স্কিনটাকে সফট করতে হেল্প করে, স্কিনটাকে তোমার হচ্ছে গিয়ে সুদিং করতে হেল্প করে, মানে স্মুথ করতে হেল্প করে। তারপরে অ্যালোভেরা জেল তোমার ফেসটাকে রিল্যাক্সেশন দেয়। তারপরে অ্যালোভেরা জেল অনেক ভালো, মানে কত কিছু যে আছে আমি নিজেও বলতে পারবো না, এত কিছু। তোমার স্কিনটাকে হেলদি করবে, অনেক কাজ আছে ওর। ছোট ছোট কালো তিল আছে, কালো তিল তো রিমুভ করা যায় না আপু। জেলগুলো কি অরিজিনাল? 100% অরিজিনাল, 100% অরিজিনাল। এবং এই জেলগুলো সবগুলো একদম হোমমেড। হোমমেড বলতে গেলে একেবারে বিউটি সলিউশনের নিজের বানানো জেলগুলো, একেবারে নিজের বানানো। অ্যালোভেরা যে জেলটা আছে এটাতে কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে সেগুলো সহ প্যাকেজিংয়ে লেখা আছে, ঠিক আছে? আপু ফেসিয়াল করলে তো চামড়া পাতলা হয়ে যাবে, ফেসিয়াল করলে চামড়া পাতলা হয়ে যাবে আপু? ফেসিয়াল তো করতে বলিনি। স্কিনের ডেড সেলস কি ইউজ করলে যাবে? ওয়াও, সুন্দর একটা কোয়েশ্চেন করেছি। স্কিনের ডেড সেলস চলে যাবে তোমরা যদি স্ক্রাব ইউজ করো, ঠিক আছে? এটা হচ্ছে চকলেটি অ্যান্ড অরেঞ্জ স্ক্রাব, এটা আমি ইউজ করি, আমি তোমাদেরকে দেখাই, তোমরা দেখলে বুঝবে এটা আমি কি পরিমাণ ইউজ করেছি। ইটস মানে অলমোস্ট দেখো যে নাই, মানে একদম তলানিতে পড়ে গিয়েছে। এটা তোমরা, এই স্ক্রাবটা খুবই মাইল্ড, এটা তোমরা চাইলে ফেসটাকেও স্ক্রাব করতে পারো এটা দিয়ে। তোমরা যদি চাও আমি এটা দিয়ে বডি স্ক্রাব করব, হাতে স্ক্রাব করব, সব জায়গায় তোমরা এই স্ক্রাবারটা ইউজ করতে পারো। এটার প্রাইস মাত্র 200 টাকা, এটার প্রাইস খুব সম্ভবত 200 টাকা। এটা অনেক ভালো। এটা হচ্ছে গিয়ে তোমার সপ্তাহে 1 থেকে 2 বার এর বেশি ইউজ করা উচিত না, ঠিক আছে? যেহেতু স্ক্রাব, তোমরা প্রপারলি স্কিন কেয়ার করতে গেলে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে। বিউটি সলিউশনে কিন্তু একটা অনেক সুন্দর একটা ফেস ওয়াশ আছে, এটার মধ্যে তোমার হচ্ছে গিয়ে মুগ ডাল আছে, মুসুরির ডাল, আচ্ছা, এটার মধ্যে ডাল আছে যেটা কিনা আমার স্কিনে ব্রাইটেনিংয়ে হেল্প করে। তারপরে এই মানে সত্যি কথা, হোমমেড কোনো ফেস ওয়াশ এত ভালো
হয় আমি এটা কখনো জানতাম না, এটার স্মেলটা এত ভালো, এত রিফ্রেশিং। আর এটা দিয়ে ফেস ওয়াশ করলে একেবারে তোমার হচ্ছে কি ফেসের থেকে অয়েল টয়েল সব চলে যায়, ফেসটা ব্রাইট লাগে ইনস্ট্যান্ট। খুবই ভালো একটা ফেস ওয়াশ, এটা হচ্ছে বিউটি সলিউশনের ফেস ওয়াশটা। তো দেখো আমি ইউজ না করে বলি নেই, দেখেছো এগুলো সব আমার ইউজ করা, আমি এগুলো জানি। আপু 2টা সুদিং জেল একসাথে ইউজ করা যাবে? হ্যাঁ যাবে, আমি তো 3টা সুদিং জেল একসাথে ইউজ করি। আমি প্রথমে করি কি, প্রথমে হচ্ছে গিয়ে আমি মিন্ট সুদিং জেলটা ফেসে ইউজ করি, আর হচ্ছে গিয়ে অ্যালোভেরা জেলটা আমি হচ্ছে চোখে ইউজ করি। মিন্ট সুদিং জেলটা বেশি করে দিয়ে আর চোখের মধ্যে বেশি করে অ্যালোভেরা জেলটা দিয়ে আমি কিছুক্ষণ রিল্যাক্স করি, 30 মিনিটস রিল্যাক্স করার পরে তারপরে গিয়ে আমি ফেসটা ধুয়ে আসি। ফেসটা ধুয়ে এসে তারপরে আমি স্যাফরন সুদিং জেলটা স্লিপিং মাস্ক হিসেবে রাতের বেলা ইউজ করি, সবার শেষের স্টেপে। এটা স্যাফরন সুদিং জেলটা যেন সারা রাতে আমার স্কিনে থেকে জেলটা আমার জন্য ব্রাইটেনিং এর কাজ করে, তারপরে স্কিনটা যেন একটু টাইটেন আপ হয়, সেই জন্য খুবই ভালো। আপু আমার ফেসে অনেক লোম, আপনি না বললেন যে ফেসিয়াল করতে? আচ্ছা 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 নুসরাত আপু, আমি ফেসিয়াল করতে বলিনি, আমি বলেছি ফেসিয়াল রেজার ইউজ করতে। হ্যাঁ ফেসিয়াল রেজার ইউজ করতে, ফেসিয়াল রেজারও তোমরা কিন্তু বিউটি সলিউশনে পাবে। ফেসিয়াল রেজারটা হচ্ছে গিয়ে, ফেসিয়াল রেজারটা কি এখানে আছে? নেই, আচ্ছা আমি আরেকদিন দেখাবো তোমাদেরকে ফেসিয়াল রেজারটা। ফেসিয়াল রেজার ঠিক আছে। রেজার বলতে আমরা অনেক সময় বুঝি যে ছেলেরা যে দাড়ি মোচ কাটে সেই রেজার না কিন্তু। হ্যাঁ ফেসিয়াল রেজার হচ্ছে আলাদা, ওইটা টোটালি মেয়েদের জন্য বানানো। ওইটা দিয়ে তুমি যদি ফেসিয়াল হেয়ার রিমুভ করো তাহলে তোমার গ্রোথটা বাড়বে না, তোমার যেখান থেকে ফেসিয়াল হেয়ারটা উঠছে ওখান থেকেই জাস্ট কেটে দিবে তুমি, দ্যাটস ইট। এভাবে আমি কিভাবে ইউজ করতে হয় ইনশাল্লাহ আরেকদিন দেখিয়ে দেবো। ওকে ফেসিয়াল রেজারের কথা বলেছি, ফেসিয়াল করতে বলিনি আপু, এটা একটা টুলস, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো আমি তো ফেস প্যাক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বাট আমরা কথা বলতে বলতে অন্য জায়গায় চলে গেছে। চুল পড়া অফের জন্য কি ব্যবহার করব? আচ্ছা বলছি, লিপ স্ক্রাব, লিপ বাম, মিন্ট টোনার, স্যাফরন সুদিং জেল, চকলেটি অরেঞ্জ স্ক্রাব খুবই ভালো। আমার ফেস ওয়াশটাও বেস্ট লাগে, একদম অয়েল কন্ট্রোলিং। হ্যাঁ নিশাদ আপু একদম ঠিক বলছো, ফেস ওয়াশটা খুবই ভালো, একেবারে অয়েল কন্ট্রোল করে। আমি ভাবি নাই, আমি ভাবছি কি এটা দিলে মনে হয় একটু তেল তেলা হয়ে থাকবে বা এরকম কিছু, পরে দেখেছি না বিউটি সলিউশনের এই যে তোমার ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমি দেখি যে না তেল তেলা হয়ে থাকে না, বরং আমার অয়েলি স্কিন যদি অয়েলি হয়ে থাকে সেটা দেখি যে একদম পুরো ফ্রেশ হয়ে যায়, একদম পুরো মানে অয়েল কন্ট্রোল হয়ে যায়। সো এটা, এবং এটা কিন্তু অল টাইপ অফ স্কিনে ইউজ করা যাবে। ফেস ওয়াশটা তোমরা অল টাইপ অফ স্কিনে ইউজ করতে পারবে এবং সম্পূর্ণ হার্বাল প্রোডাক্ট দিয়ে এটা বানানো হয়েছে। সো দিস ইজ টোটালি সেফ ফর ইউ, ঠিক আছে, দিস ইজ টোটালি সেফ ফর ইউ। এবার তোমরা যদি বলো যে আপু আমি লিপসকে পিঙ্ক করতে হলে কি ইউজ করব, তুমি কি ইউজ করো আমাকে যে জিজ্ঞাসা করো তোমরা। লিপস পিঙ্ক করতে হলে আমি না অনেক দিন ধরে এই লিপ স্ক্রাবটা ইউজ করছি, অলমোস্ট ধরো যে 4-5 মাস। লিপ স্ক্রাবটা এত উপচে পড়া থাকে, এই যে এটা একটা লিপ স্ক্রাব, হ্যাঁ এটার মধ্যে সুগার আছে, ব্রাউন সুগার আছে, এই সুগারটা দিয়ে আরও কিছু তোমার হচ্ছে এসেনশিয়াল অয়েল দেওয়া আছে এটার মধ্যে। এই লিপ স্ক্রাবটা দিয়ে আমি ফার্স্টে লিপসটাকে স্ক্রাব করি সপ্তাহে 3 থেকে 4 দিন। লিপ স্ক্রাব করার পরে এটা তো আমি সারাক্ষণই ইউজ করতে থাকি। এটা হচ্ছে গিয়ে লিপ বাম, বিউটি সলিউশনের লিপ বাম, এটা খুবই ভালো, খেয়ে ফেলতে মন চায় একদম, খুবই 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 খুবই। দেখো দেখতেই কেমন, আমার একদম নিচে টাচ খেয়ে গিয়েছে, দেখেছো নিচে টাচ হয়ে গিয়েছে একেবারে নিচে, এই যে এদিক দিয়ে ফাঁকা দেখা যায়। এটা আমি অনেক ইউজ করি, একদম মানে দেখা যায় যে একটু পরপর এটা দিয়ে রাখি। এটা খুবই ভালো, লিপসটাকে পিঙ্ক করতে হেল্প করে। দিস ওয়ান, এটাতে বিটরুটের রস দেওয়া আছে আর আরও অনেক কিছু আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি বিউটি সলিউশনের লিপ বাম আর লিপ স্ক্রাব, এই দুইটা একসাথে কম্বো যদি তুমি নিয়ে না, তুমি একটা পিঙ্ক লিপস পেয়ে যাবে ন্যাচারাল ওয়েতে, কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট ছাড়া। পিঙ্ক লিপস পেতে হলে এই দুইটা জিনিস তোমার নিতে হবে। আপু ফেস ওয়াশের প্রাইসটা বলো। আপু প্রাইস খুবই রিজনেবল, খুব সম্ভবত 180 অথবা 280 টাকা, আমি ঠিক জানি না, একটু কষ্ট করে ভুলে গিয়েছি, একটু কষ্ট করে বিউটি সলিউশনে চলে যাও, পেয়ে যাবে। আপু ভালো হোয়াইটেনিং ফেস ওয়াশ কি অ্যাভেলেবল? হোয়াইটেনিং ফেস ওয়াশ তো অ্যাভেলেবল নেই, বাট তুমি যদি ফেসটাকে ব্রাইট করতে চাও সেক্ষেত্রে তুমি কিন্তু, আমি তোমাকে বলি, তুমি কিন্তু রেড স্যান্ডেলউড পাউডার এই প্যাকটা ইউজ করতে পারো। ফেস দিন দিন কালো হয়ে গেছে, সেন্সিটিভ স্কিনের কম্বিনেশনের স্কিন কি ফেস ওয়াশ আর ক্রিম ইউজ করবো? আপু আমি তোমাকে বলি, তুমি হচ্ছে
বিউটি সলিউশনের এই ফেস ওয়াশটা ইউজ করো। আর হচ্ছে গিয়ে যেহেতু তোমার স্কিন সেন্সিটিভ, তুমি হচ্ছে স্যাফরন জেলটা ইউজ করো। যদি তোমাকে স্যাফরন স্যুট করে থাকে তাহলে এটা তোমার স্কিনটাকে অনেকখানি রিপেয়ার করতে হেল্প করবে। হাত পা স্থায়ীভাবে ফর্সা করার ক্রিম দেখাও। হাত পা ফর্সা করার ক্রিম তো নেই, বাট আমার কাছে একটা ব্রাইটেনিং লোশন আছে। ব্রাইটেনিং লোশন দেখো, আমি অর্ধেকটা ইউজ করা আছে। এটা ব্রাইটেনিং লোশনটা হচ্ছে গিয়ে তুমি রাতের বেলা বডিতে ইউজ করতে পারবে, হাতে বা বডিতে ইউজ করতে পারবে। রাতের বেলা ইউজ করলে এটা দিনের বেলা উঠে তুমি কিন্তু বডি ওয়াশ করে ফেলতে হবে, ঠিক আছে? এটা তোমার ব্রাইটেনিংয়ে খুবই হেল্প করে ব্রাইটেনিং লোশনটা, এবং এটার স্মেলটাও খুবই সুন্দর। একটু কেমন যেন মনে হয় যে এটাতে চন্দন দেওয়া আছে, চন্দনের একটা স্মেল, কেমন কেমন যেন একটা স্মেল করে। স্মেলগুলো খুবই খুবই সুন্দর। এটার মধ্যে তোমার বাটার দেওয়া আছে, মিল্ক দেওয়া আছে, অ্যালমন্ড দেওয়া আছে, ভিটামিন ই দেওয়া আছে, এসেনশিয়াল অয়েল, টার্মিউরিক পাউডার অ্যান্ড মেনি মোর ন্যাচারাল এলিমেন্টস দেওয়া আছে এটার মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে ব্রাইটেনিং লোশন। এটা তোমার বডি ব্রাইটেনিংয়ে হেল্প করবে, পাশাপাশি তোমার হাত পা ব্রাইটেনিংয়ে অনেক হেল্প করবে। 13ই জুলাই আমার জন্মদিন। আগামী কাল দুপুরে রান্না বান্না করবো, এই জন্য মশলাগুলো রেডি করছিলাম। তাই আজকে জাস্ট সন্ধ্যার পরে একটা লাইভ দেখেছিলাম। সঙ্গীতা আপু হ্যাপি বার্থডে, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো থাকো, অনেক 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 ভালো থাকো এবং সবসময় আমার সাথে থাকো, আমি এই দোয়া করি। আপু লিপ বামটা দিলাম আমি এই মাত্র। তাই আইমান আপু, ওয়াও। বাংলাদেশে ডেলিভারি হয়? ইয়েস আপু, সারা বাংলাদেশে ডেলিভারি করা হয়, সারা বাংলাদেশে। লোশনটার প্রাইস কত? এটার প্রাইস খুব সম্ভবত তোমার 460 টাকা, আই এম নট শিওর আপু। একটু কষ্ট করে তুমি জাস্ট লোশনটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তুমি বিউটি সলিউশনে গেলেই তোমাকে বলে দেওয়া হবে কত প্রাইস কোনটার, বা তুমি ওদের পেজ বা গ্রুপটা স্ক্রল করলেও তুমি পেয়ে যাবে। স্কিন কালো হয়ে গিয়েছে, কি ইউজ করব বলো আপু? স্কিন কালো হয়ে গিয়েছে, স্কিন ব্রাইটেনিংয়ের জন্য তোমাকে স্ক্রাবটা নিতে হবে। দেখবা স্যাফরন সুদিং জেল যে খেয়ে ফেলছি, এই দেখো এটা হচ্ছে খেয়ে ফেলছি, এটা শেষ, টোটালি শেষ। আমার এগুলো সব শেষ। এটা শেষ, এটা শেষ, এটা শেষ। মিন সুদিং জেল আমার কয়টা দেখবা? মিন সুদিং জেল আমার এত পছন্দ। এই যে এটা হচ্ছে গিয়ে মিন সুদিং জেল 1 নাম্বার, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার, আরেকটা আছে নতুন, এটা আমি আজকে খুলবো, এটা হচ্ছে গিয়ে 3 নাম্বার। সো এই হচ্ছে কি আমার মিন সুদিং জেলের অবস্থা। আমি এত পছন্দ করি ওদের সুদিং জেলগুলো। আর এটা হচ্ছে কি গরমের মধ্যে মাস্ট হ্যাভ মিন সুদিং জেলটা। এটা তুমি যদি ইয়েতে রাখো, ঘাড়ের কালো দাগ দূর করার জন্য আপু বডি ব্রাইটেনিং যে লোশনটা আছে এটা ইউজ করতে পারো। পাশাপাশি আমাদের যে চকলেটি অরেঞ্জ স্ক্রাবটা আছে, স্ক্রাবটা দিয়ে তুমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন তুমি হচ্ছে ঘাড়ে মাসাজ করে ডেড সেলগুলো উঠিয়ে ফেলবে, এবং প্রতিদিন রাতের বেলা এই যে তোমার ব্রাইটেনিং লোশনটা আছে, যেটা ব্রাইটেনিং লোশনটা, এটা তুমি ইউজ করবে। তাহলে তোমার হচ্ছে কি আস্তে আস্তে কালচে দাগটা দূর হয়ে যাবে। এবং পাশাপাশি তুমি যেটা করতে পারো, তোমার ঘাড়ে কিন্তু অনেক সময় কালো দাগ হয়, তোমার পিগমেন্টেশনের কারণেও হয়, আবার হচ্ছে কি সানট্যান থেকেও হয়, মানে সূর্যের রশ্মি থেকেও হয়, সানট্যান হয়ে তারপরে কালো হয়ে যায়। সো সানট্যান দূর করতে তুমি চাইলে এখানে যে বডি ট্যান রিমুভিং প্যাকটা আছে, বডি ট্যান রিমুভিং প্যাক, এইটা তুমি ইউজ করতে পারো ঘাড়ের মধ্যে। তাহলে আস্তে আস্তে তোমার যে ট্যানটা আমার বা সূর্যের কি বলে, সূর্যের আলোর কারণে যে আমাদের কি বলে এটা, সূর্যের পোড়া দাগ, যাই হোক, সানটান হয়ে থাকে, সানটানটা আস্তে আস্তে চলে যায়। ফেস প্যাক দেখাও। হ্যাঁ আপু ফেস প্যাকই দেখাবো, কোন ফেস প্যাকের কাজ কি এগুলো সব বলবো। ফেস ওয়াশের নাম কি? বিউটি সলিউশন ফেস ওয়াশ, বিউটি সলিউশন ফেস ওয়াশ। ফেসে ব্রনের গর্তের জন্য কিছু আছে আপু? ব্রনের গর্তের জন্য আপু তুমি স্যাফরন সুদিং জেলটা ইউজ করতে পারো, স্যাফরন সুদিং জেলটা এটা ইউজ করতে পারো। হ্যাঁ আপু ফেস দিন অনেক কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করবে আপু? অনেক কালো হয়ে যাচ্ছে, তুমি ইউজ করবে হচ্ছে ফার্স্ট টাইম বলি স্ক্রাব করবে সপ্তাহে 2 থেকে 3 দিন স্ক্রাব করে তুমি অবশ্যই স্যাফরন জেলটা ইউজ করবে। এটা আর টোনার তো ইউজ করতে হবেই। যাদের ভিটামিন সি স্যুট করে তারা ব্রাইটেনিংয়ের জন্য ভিটামিন সি টোনারটা নিতে পারো বিউটি সলিউশনের। আর যাদের সেন্সিটিভ স্কিন, ভিটামিন সি স্যুট করে না, তারা চোখ বন্ধ করে মিন্ট টোনারটাতে চলে যাবে। মিন্ট টোনারটা মাঝে মাঝে একটু ফেসটা হালকা একটু জ্বলে, বাট ইটস টোটালি নর্মাল। ওকে, ওয়েট লস পাউডারের মধ্যে এতদিন না দেখেই খাইছি। আহা আপু আপু পা ফর্সা করার জন্য কিছু আছে কিনা বলছো? চোখের নিচে কালো দাগ কি করা যায়? এটা তো বলেছি।
ওকে আপু হোয়াইটেনিং মাস্ক দেখাও, ফেস অনেক রাফ হয়ে গেছে আপু, কি করবো আপু? ফেস রাফ হয়ে গেছে ড্রাই হয়ে, যদি ড্রাই হয়ে রাফ হয়ে যায় তাহলে ওদের একটা বাটার ক্রিম আছে, তোমার যদি ড্রাই স্কিন থাকে তাহলে তুমি ওদের এই বাটার ক্রিমটা ইউজ করতে পারো। এটার মধ্যে অনেক ধরনের বাটার এবং তোমার স্যাফরন ইউজ করে বাটার ক্রিমটা বানানো হয়েছে, ওটা খুবই ভালো, স্কিনটাকে ময়শ্চারাইজ করে। আর যদি তোমার ড্রাই স্কিন নাও হয়ে থাকে তুমি তো অবশ্যই এটা ইউজ করবে, স্যাফরন জেলটা, এটা অনেক ভালো। আপু লোশনটার দাম 340 টাকা দেখলাম পেজে, থ্যাংক ইউ সো মাচ ইতি আপু। লোশনটার প্রাইস হচ্ছে 340 টাকা। আপু মোটা হওয়ার ওষুধ চিকন হওয়ার ওষুধ দুইটাই আছে বিউটি সলিউশনে। ওকে আচ্ছা, তারপরে আমরা এবার একটু ইয়েতে যাই, ফেস প্যাকগুলোতে যাই। এতক্ষণ তো আমরা সুদিং জেলগুলো নিয়ে কথা বললাম, স্ক্রাব নিয়ে কথা বললাম, লিপ কেয়ার নিয়ে কথা বললাম, আই কেয়ার নিয়ে কথা বললাম। এবার আমরা চলে যাই আমাদের প্যাকগুলোতে, কি কি ফেস প্যাক পাওয়া যায় বিউটি সলিউশনে। হ্যাঁ, ফেশিয়াল হেয়ার রিমুভ করলে কি গুণা হয়? না আপু, ফেশিয়াল হেয়ার রিমুভ করলে গুণা হয় না, ব্রু প্লাক করলে গুণা হয়। আপু এমন একটা ফেস ওয়াশের নাম বলো যেটাতে র্যাশ গুড়ি গুড়ি দানা দানা চলে যায়। আপু এটা ইউজ করে দেখো তুমি, এটা খুবই রিজনেবল প্রাইস, এটা তুমি ইউজ করে দেখো বিউটি সলিউশনের এই ফেস ওয়াশটা। এটা ইউজ করে তোমার ছোট ছোট একনি এগুলো চলে যাবে। খুবই ভালো একটা ফেস প্যাক, এটা অনেক ভালো। এটার মধ্যে নিম দেওয়া আছে, নিমের গুঁড়া দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। আপু হোয়াইটেনিং এর জন্য কিছু দেখাও। ওকে, ব্রাইটেনিং এর জন্য তুমি স্যাফরন জেলটা ইউজ করতে পারো। স্যাফরন জেল পাশাপাশি আমি যেটা ইউজ করি পার্সোনালি, রেড স্যান্ডেলউড পাউডার। রেড স্যান্ডেলউড পাউডার রেগুলারলি তুমি ইউজ করতে পারো, দেখবে যে স্কিন থেকে অটোমেটিক্যালি একটা গ্লো আসে, অন্যরকম একটা গ্লো আসে। এই দুইটা জিনিস ফর ব্রাইটেনিং মাস্ট হ্যাভ, খুবই 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 ভালো একটা প্রোডাক্ট। আর পাশাপাশি ব্রাইটেনিংয়ের জন্য তুমি ইউজ করতে পারো বিউটি সলিউশনের ব্রাইটেনিং নাইট ক্রিমটা। ঠিক আছে, ব্রাইটেনিং নাইট ক্রিমটা আছে বিউটি সলিউশনের, এটার প্রাইস মাত্র 230 টাকা, এটা নিতে পারো। আর পাশাপাশি যদি তোমার ধরো যে পিগমেন্টেশন আছে বা হচ্ছে কি হালকা ব্রাউন স্পট আছে, তখন তুমি চলে যাবে ব্লু কালারের কোটাতে, ওদের যে ক্রিমটা থাকে পিগমেন্টেশন প্লাস ব্রাইটেনিংয়ের জন্য একটা ব্রাইডাল ক্রিম। এটা হচ্ছে ব্রাইডাল ক্রিম, এটা ব্রাইটেনিংয়ে অনেক ভালো কাজ করে, এটার স্মেলটা অনেক সুন্দর। এটা আমি ইউজ করেছি, এটা মেডিসিনের মতো কাজ করে। রাতের বেলা একদম সবার লাস্টে এটা ইউজ করতে হয়, ঠিক আছে, সবার লাস্টে এটা ইউজ করতে হয় এই ক্রিমটা। এটা হচ্ছে ব্রাইডাল ক্রিম। ব্রাইডাল ক্রিমটা হচ্ছে কি তোমার পিগমেন্টেশন রিমুভ করবে, পাশাপাশি তোমার স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। এগুলো হচ্ছে গিয়ে ব্রাইটেনিং প্রোডাক্ট, এগুলো বিউটি সলিউশনে তোমরা পাবে। এছাড়াও আমাদের কাছে ধরো তোমার অ্যাকনে আছে, হ্যাঁ অ্যাকনে আছে, তোমার অ্যাকনে কেয়ারের জন্য এই ক্রিমটা ইউজ করতে হবে। অ্যাকনে কেয়ারের জন্য এই ক্রিমটা ইউজ করতে হবে, এটা তোমার ব্রনটাকে শুকিয়ে দিবে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 250 টাকা। যতদিন তোমার অ্যাক্টিভ অ্যাকনি থাকবে ততদিন তুমি এটা ইউজ করবে। যখনই তোমার অ্যাক্টিভ অ্যাকনি চলে যাবে, শুধু দাগটা রয়ে যাবে, তখন তুমি এটার পরে তুমি গ্রিন কালারের কোটাতে চলে যাবে। এটা হচ্ছে অ্যাকনি স্পট রিমুভিং ক্রিম, এটা শুধুমাত্র রাতে ইউজ করবে, এটার প্রাইস 240 টাকা। আপু ভালো একটা সানস্ক্রিন সাজেস্ট করো, আমার এজ 20। আপু তুমি কোরিয়ান সানস্ক্রিনগুলো ইউজ করতে পারো। এছাড়াও একটা কি বলে বিউটি সলিউশনে একটা ডে ক্রিম আছে ফেসে, এটা খুবই সুন্দর, এটার স্মেলটা পুরাই ফেয়ার অ্যান্ড লাভলির মতো, মানে ছোটবেলায় যে আম্মুরা স্নো দিত না, স্নো দিত ওইটার মতো স্মেল একদম পুরাই। এটা দেখো আমি অর্ধেক করে ফেলেছি, এটা আমি দিনের বেলা দিতে খুব পছন্দ করি। কোনো ধরনের কোনো সানস্ক্রিন আমার দিতে ভালো লাগে না, কেমন জানি লাগে, আমার এটা ইউজ করতে অনেক ভালো লাগে। এটার প্রাইস মাত্র 150 টাকা, খুব সম্ভবত 150 টাকা, এটা ঠিক মনে নাই। এটার প্রাইস খুব সম্ভবত Shouldn't is calling, call her back. ওকে, সো এটা হচ্ছে গিয়ে তোমার একটা ডে ক্রিম, এটার মধ্যে SPF 15 দেওয়া আছে। আপু বডি হোয়াইটেনিং লোশনটা কত টাকা? আপু লোশনটা 340 টাকা বলেছিল আপুটা, 340 টাকা খুব সম্ভবত এটা। আপু ফেস ফর্সা টাইট করতে কি ইউজ করতে পারি? আমার স্কিনটা খুবই সেন্সিটিভ। আচ্ছা, ফর্সা করতে হলে ওদের হচ্ছে গিয়ে তুমি ব্রাইডাল ক্রিমটা আমি সাজেস্ট করবো, ব্রাইডাল ক্রিমটা তুমি নিতে পারো। আর টাইটেনিং এর জন্য তুমি নিতে পারো হচ্ছে, দাঁড়াও, চারকোল পাউডার। ওদের যে চারকোল পাউডারটা আছে না, এই ফেস প্যাকটা ইউজ করতে পারো। এটা তোমার ব্রাইটেনিং এর জন্য, সরি এটা তোমার টাইটেনিং এর জন্য অনেক কাজ করবে, ফেসটা টাইটেনিং এর জন্য। না আপু ডিনার করি নাই এখনো। আপু ফেস ফর্সা টাইট করতে কি ইউজ করতে পারি? হ্যাঁ আপু নিশাত আপু আমি বলছি, টাইট করতে হলে তুমি চারকোলটা ইউজ করতে পারো। চারকোলটা না, সরি চারকোলটা তো হচ্ছে কি ব্ল্যাক হেড হোয়াইট হেডস এর জন্য। দাঁড়াও, একটা পাউডার আরেকটা আছে, সিউইড একটা আছে, ওইটাও হচ্ছে গিয়ে তোমার স্কিন টাইটেনিং এর জন্য। ইয়েস, সিউইড মাস্ক, দিস ওয়ান, এইটা হচ্ছে কি তোমার স্কিন টাইটেনিং এর জন্য। ওকে, সিউইড মাস্ক তুমি ইউজ করবে, পাশাপাশি তুমি স্কিন টাইটেনিং এর জন্য মুলতানি মাটি যেটা আছে, মুলতানি মাটিও চাইলে ইউজ করতে পারো।
অনেক ভালো সেটা। মুলতানি মাটির প্যাকটা কোথায় হারিয়ে ফেলেছি। শঙ্খ পাউডার, ওয়াইল্ড টার্মিউরিক পাউডার, তারপরে হচ্ছে গিয়ে চারকোল প্যাক গোল্ড। মুলতানি মাটির প্যাকটা হারিয়ে ফেলেছি, মানে মনে হয় ইউজ করে ফেলে দিয়েছি। আপু বডি হোয়াইট করার জন্য বলেছে। আচ্ছা এবার আমি তোমাদের কমেন্ট আর নিচ্ছি না, এখন বসে বসে আমি তোমাদেরকে বলি যে কোন প্যাকের ফেস প্যাকের কাজ কি। রেড স্যান্ডেলউড পাউডার, এটা তোমার অ্যান্টি এজিং এর কাজ করবে, স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে, তোমার স্কিনে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিবে এবং এটা খুব দ্রুত তোমার স্কিনটাকে ব্রাইটেন আপ করতে হেল্প করবে, ট্যান রিমুভ করতে হেল্প করবে। দিস ইজ বেস্ট ফর ব্রাইটেনিং। আমি এটা অনেকগুলো ইউজ করেছি, ইনফ্যাক্ট এখনো ইউজ করছি এবং ওই কোটাও শেষের দিকে, ঠিক আছে। এটা ফর ব্রাইটেনিং। তারপরে চলে যাবো আমরা মোরিঙ্গা পাউডার। দিস ইজ ফর সেন্সিটিভ স্কিন অ্যান্ড যাদের অ্যাকনি আছে তাদের জন্য খুবই ভালো মোরিঙ্গা পাউডার। তুমি এত ফর্সা কিভাবে, কি জানি। সিউইড অ্যালজেইড মাস্ক যেটা আছে এটা তোমার হচ্ছে গিয়ে স্কিনটাকে কি জানি বলে, আমার কালকে এক্সাম আছে, পড়তে বসতে হবে। এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে টাইটেনিং এর জন্য এটা ইউজ করতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে স্কিনটাকে টাইটেন আপের জন্য এই মাস্কটা, সিউইড মাস্ক, ঠিক আছে। তারপরে চলে যায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য কি করবে, যেটা তোমরা সবাই বলো। ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের জন্য আমাদের ইউজ করতে হবে চারকোল পাউডার। গোল্ড প্যাক ইজ ফর ব্রাইটেনিং। গোল্ড প্যাক আছে, অনেক পার্লারে এই ধরনের প্যাকগুলো ইউজ করে ফেসিয়ালের সময়। গোল্ড প্যাকটা হচ্ছে তোমার ফর ব্রাইটেনিং। তারপরে অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ কিন্তু ব্রাইটেনিং এ অনেক বেশি ভালো কাজ করে, কারণ অরেঞ্জের মধ্যে ভিটামিন সি আছে, ঠিক আছে। এই মাত্র আসলাম, তাই সুমাইয়া আপু ওয়েলকাম টু আওয়ার লাইভ। হেয়ার সলিউশন প্যাক, যাদের হেয়ার অনেক রাফ অ্যান্ড টাফ হয়ে গিয়েছে তাদের জন্য এই হেয়ার সলিউশন প্যাকটা। তারপরে আমাদের কাছে আছে নিম পাউডার। চোখ বন্ধ করে এটা, এই নিমের গুঁড়া যেটা আছে নিম পাউডারটা, এটা খাওয়াও যায়, ঠিক আছে। এটা তুমি চাইলে খেতেও পারবে, এটা হচ্ছে নিম পাউডার। তারপরে আছে আমার কাছে ওয়াইল্ড টার্মিউরিক পাউডার। এই যে ওয়াইল্ড টার্মিউরিক পাউডার, এটা তোমার অ্যাকনের জন্য খুবই ভালো, ওয়াইল্ড টার্মিউরিক পাউডার, এবং এটা তোমার পাশাপাশি স্কিনটাকে ব্রাইটেনিং করতেও হেল্প করবে। তুমি যদি ধরো যে আপু মেস্তার জন্য মেস্তা আউট ক্রিম আছে একটা, দাঁড়াও, এই যে মেস্তার জন্য হচ্ছে কি এই মেস্তা আউট ক্রিমটা, এটা ইউজ করতে পারো। এটা ব্রাউন স্পট, মেস্তা এগুলো দূর করতে হেল্প করবে এই ক্রিমটা। আপু চলে আসলাম, থ্যাংক ইউ। ওকে, হেয়ার সলিউশন প্যাকটার প্রাইস কত? আপু এই সবগুলো প্যাকের প্রাইস 60 থেকে 120 এর মধ্যে, এর বেশি না, ঠিক আছে। শঙ্খ পাউডার স্কিন ব্রাইটেনিং এ হেল্প করে। তারপরে আরেকটা আছে ব্রাইট প্যাক, এটা ডিরেক্টলি ব্রাইটেনিং এ হেল্প করে, এটার মধ্যে অনেক কিছু আছে। তারপরে এই যে দেখো আরেকটা রেড স্যান্ডেলউড পাউডার চলে এসেছে, এটা আমি আরেকটা দেখেছো, মানে এটার যে কতগুলো প্যাক আমার কাছে আছে আমি নিজেও জানি না, এটা ফর ব্রাইটেনিং। তারপর হচ্ছে রোজ পাউডার। রোজ পাউডারটা আমি মাঝে মাঝে লিপসে ইউজ করি। রোজ পাউডার আর রোজ ওয়াটার একসাথে গুলিয়ে লিপসের মধ্যে দিয়ে রাখি লিপ মাস্ক হিসেবে, ভালো লাগে, এটা লিপসটাকে পিঙ্ক করতে হেল্প করে। আর এছাড়াও রোজ পাউডার তুমি যদি ফেসে ইউজ করো, তোমার আস্তে আস্তে ফেসে অনেক অ্যান্টি অক্সিডেন্ট পৌঁছায়, যার ফলে দেখা যায় যে ফেসটা অনেক বেশি, মানে ফেসে অনেক বেশি রক্ত সঞ্চালন হয়, যার কারণে ফেসটা অনেক ভালো গ্লো দেয়। একটা বডি ট্যান রিমুভিং প্যাক, এটা হচ্ছে বডিতে ট্যান পড়লে, হাত পা কালো হয়ে গেলে বা ঘাড়ে, এটা ইউজ করতে পারো এই ফেস প্যাকটা। আর লাস্টলি আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে চন্দন পাউডার। এটা হচ্ছে কি শুধু চন্দন পাউডার, ওইটা ছিল তোমার হচ্ছে গিয়ে রেড স্যান্ডেলউড পাউডার, রক্তচন্দন। চন্দন আর রক্তচন্দন দুইটা কিন্তু দুই জিনিস, এটাও কিন্তু ব্রাইটেনিং এর কাজ করে। ওকে, নেট প্রবলেমের জন্য ভালো করে দেখতেই পারিনি আজকে, সারাটা দিন নেটওয়ার্কের প্রবলেম, সারাটা দিন, আর কি বলবো, খুবই কষ্টের কথা। আচ্ছা, এই গেল আমাদের ফেস প্যাকগুলো। এবার চলো দেখে নিই আমাদের বিউটি সলিউশনে কয় ধরনের ফেস কি বলে সুদিং জেল আছে, কয় ধরনের। ওকে, সুদিং জেল আছে আমাদের 3 ধরনের। হচ্ছে কি এই অ্যাকনে স্পটের এই ক্রিমটা, বিউটি সলিউশনের এই ক্রিমটা হচ্ছে কি স্পটের জন্য। আপু চুল রুক্ষ কি করব সিল্কি করার জন্য? চুল রুক্ষ কি করবে সিল্কি করার জন্য? ওদের চুল সিল্কি করার জন্য না, চুল স্ট্রেটেনিং এর জন্য তোমার হচ্ছে গিয়ে একটা এই যে হেয়ার ট্রিটমেন্ট আছে, এটা হচ্ছে গিয়ে হেয়ার স্ট্রেটনিং এর জন্য
এটা দিয়ে হচ্ছে তুমি চুল পরিষ্কার চুলের মধ্যে লাগিয়ে ব্যাকের মতো করে লাগিয়ে তারপর হচ্ছে গিয়ে ফ্যান অফ করে গরমের মধ্যে বসে থাকতে হবে তোমার। তারপরে এটা তুমি যদি রেগুলার ইউজ করতে থাকো প্রত্যেক সপ্তাহে 1-2 বার করে, তুমি আস্তে আস্তে দেখবে তোমার হেয়ারটা অটোমেটিক্যালি স্ট্রেটেনিং হয়ে যাচ্ছে, মানে রিবন্ডিং করতে হবে না এরকম টাইপের। সো এটা কিন্তু অনেক ভালো একটা প্রোডাক্ট, এটা তুমি নিতে পারো। তারপরে হচ্ছে ওদের কাছে ওদের কাছে টোটাল 3 ধরনের তোমার হচ্ছে গিয়ে লোশন আছে। একটা হচ্ছে ডার্ক স্পট রিমুভিং এর জন্য ব্রাইটেনিং এর একটা, ওইটা খুবই ভালো যাদের ওই যে ঘাড়ে বা হচ্ছে গিয়ে প্রাইভেট এরিয়াতে কালো দাগ আছে বা হচ্ছে গিয়ে হাঁটুতে কালো দাগ আছে, ওই স্পট রিমুভগুলোর জন্য ওই লোশনটা, ওইটা আমার কাছে নেই। আর একটা হচ্ছে গিয়ে ডে লোশন, এটা আমার কাছে আছে। ডে লোশনটা এটা দিনের বেলা ইউজ করবে, এটা হচ্ছে গিয়ে ফর তোমার হচ্ছে গিয়ে এটার মধ্যে SPF দেওয়া আছে, এটা তোমার স্কিনটাকে থেকে সানটান থেকে রিমুভ করবে, সেভ করবে, সান রে থেকে তোমাকে সেভ করবে। আর এটা হচ্ছে গিয়ে ব্রাইটেনিং লোশন, এটা রাতের বেলা ইউজ করবে, এটা ব্রাইটেনিং এর জন্য। যে যেটা নিতে চাও তোমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে বিউটি সলিউশনে গিয়ে ইনবক্স করে দিবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল লোশন। ওদের কাছে 3 ধরনের টোনার আছে, তার মধ্যে একটা হচ্ছে এনচেন্ট টোনার, যেটা কিনা ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। একটা হচ্ছে ভিটামিন সি টোনার, এটা ব্রাইটেনিং এর জন্য খুবই ভালো, এবং যাদের অ্যাকনে আছে, সেনসিটিভ স্কিন, তাদের জন্য এই মিন্ট টোনারটা এটা খুবই ভালো। ওকে, প্রাইস সবগুলোর মাত্র 60 টাকা থেকে স্টার্ট করে 460 টাকার মধ্যে, ঠিক আছে? তুমি যেটা প্রাইস জানতে চাও স্ক্রিনশট নিয়ে একটু ইনবক্স করে দাও বিউটি সলিউশনে, তাহলে ওরা বলে দিবে। আচ্ছা, তারপরে আমরা চলে যাই 3 ধরনের প্যাক। 3 ধরনের প্যাকের কাজ কি, সুদিং জেলের কাজ কি? ওকে, ফার্স্ট হচ্ছে মিন্ট সুদিং জেল। এটা হচ্ছে যাদের অ্যাকনি আছে, সেনসিটিভ স্কিনটাকে জাস্ট কামিং সুদিং করতে চাও, তারা এটা নিতে পারো। অ্যাকনে যাদের আছে তাদের জন্য মিন্ট সুদিং জেল এটা খুবই ভালো, আমার অনেক ফেভারিট, অনেক ফেভারিট। যাদের র্যাশ হয় তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন। খালি তুমি সুদিং জেল দিবা, সারাদিন দিবা, কোনো সমস্যা নাই। ওকে, তারপরে একটা আছে অ্যালোভেরা জেল, এটা নিয়ে তো বলার কিছুই নাই। এবং ব্রাইটেনিং, তোমার স্কিনটাকে রিপেয়ারিং এবং গ্লো দেওয়ার জন্য আছে স্যাফরন জেল, ঠিক আছে? এগুলো সব বিউটি সলিউশন নে পাবে। অনেকদিন পর বিউটি সলিউশন, হ্যাঁ আপু অনেকদিন পর, মাঝখানে আমি অসুস্থ ছিলাম, ওই ছিলাম, এই কারণে আমাদের আসলে একসাথে কাজ করা হয়নি। ইনশাল্লাহ এখন থেকে হবে। আবার ঈদের আগে আমাদের আরও একটা লাইভ আছে ইনশাল্লাহ, ওই দিন আমরা ডিরেক্টলি স্কিন কেয়ার করবো বা একটা হার্বাল ফেসিয়াল করবো, ঠিক আছে? তারপরে বিউটি সলিউশনের ফেস ওয়াশ, এটা তোমাদের পছন্দ হতেই হবে মাস্ট একদম, কারণ এটা অল টাইপ অফ স্কিনের জন্য, এবং বিশেষ করে যাদের অয়েলি স্কিন, অ্যাকনি প্রন স্কিন, তাদের এটা খুব ভালো লাগবে। যদি তোমাকে ডাল স্যুট না করে সেক্ষেত্রে তুমি, বা নিম স্যুট না করে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি এটা ইউজ করা যাবে না, বাট এছাড়া কিন্তু এটা ইউজ করা যাবে। তারপরে লিপসটাকে পিঙ্ক করার জন্য তুমি কি ইউজ করতে পারো? লিপসটাকে পিঙ্ক করার জন্য তুমি লিপ স্ক্রাব ইউজ করতে পারো বিউটি সলিউশন থেকে, এবং তুমি ওদের লিপ বামটা ইউজ করতে পারো। এই দুইটা জিনিস একসাথে ইউজ করে তোমার লিপসটা পিঙ্কিশ করতে হেল্প করবে। আজকে ব্লু, পার্পল অ্যান্ড রেড বুবু আমার, থ্যাংক ইউ অনেক ভালোবাসা। ফেসে লাল তিল, কালো তিল আছে, কি করবো আপু? লাল তিল যদি থেকে থাকে, ব্রাউন স্পট বলতে গেলে হচ্ছে গিয়ে তোমার ব্রাউন স্পট যদি থেকে থাকে, বা ব্রাউন স্পট মানে তো লাল তিল, ওটা থেকে থাকলে তুমি এটা ইউজ করতে পারো, ঠিক আছে? মেস্তা আউট টাইপের একটা ক্রিম আছে, এটা তুমি ইউজ করতে পারো। এটা তোমার তিল রিমুভিংয়ে হেল্প করবে, বাট কালোটা রিমুভ হবে না। তারপরে তুমি ব্রাইটেনিংয়ের জন্য এই ক্রিমটা ইউজ করতে পারো। দিস ইজ ফর ব্রাইটেনিং। আমি প্রত্যেকটা ক্রিম তোমাদেরকে দেখিয়ে দিই। বিউটি সলিউশনে যতগুলো ক্রিম আছে এগুলো সবগুলো কোনটার কাজ কি আমি এটা বলি। হ্যাঁ, প্রথমেই চলে যাই ব্রাইডাল ক্রিম, যেটা কিনা ব্রাইটেনিং এর জন্য অনেক ভালো কাজ করে, পাশাপাশি পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে। দিস ইজ ফর এটা হচ্ছে ব্রাইডাল ক্রিম, ঠিক আছে? বিউটি সলিউশন এটা হচ্ছে ব্রাইডাল ক্রিম। তারপরে আমরা চলে যাই হচ্ছে ব্রাইটেনিং ক্রিম। এটা হচ্ছে গিয়ে টোটালি ব্রাইটেনিং এর জন্য, এটা ব্রাইটেনিং এর জন্য, শুধু ব্রাইটেনিং এর জন্য কাজ করবে। এটা কিন্তু পাশাপাশি এই দুইটা ডিফারেন্স হচ্ছে, এটা শুধু ব্রাইটেনিং এর, এবং এটা হচ্ছে পাশাপাশি তোমার আপু কতদিন লাগবে রিমুভ হতে? মিনিমাম 3 মাস তোমাদেরকে টানা ইউজ করে যেতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট। এটা হচ্ছে কি ব্রাইটেনিং এর জন্য ব্রাইডাল ক্রিম। তারপরে আমরা চলে যাই, তোমার যদি মেস্তা থাকে বা ব্রাউন স্পট থাকে সেক্ষেত্রে তুমি এই ক্রিমটা ইউজ করবে। ওকে, দিস ওয়ান। তারপরে আমরা চলে যাই, আমাদের যদি অ্যাকনি থাকে তাহলে আমরা কি ইউজ করব? আমাদের যদি অ্যাকনি থাকে তাহলে আমরা এই অ্যাকনি কেয়ার ক্রিমটা ইউজ করব, এটা। তারপরে অ্যাকনি চলে গেলে অ্যাকনির স্পট রিমুভ করার জন্য আমরা কি করব? অ্যাকনির স্পট রিমুভ করতে হলে আমরা এবার এই স্পট রিমুভিং ক্রিমটা ইউজ করব। এটা শুধুমাত্র রাতে ইউজ করতে হবে। তারপরে আমাদের কাছে একটা ডে ক্রিমও আছে। দিনের বেলা ডে ক্রিম ইউজ করাটা একদম মাস্ট। এই ডে ক্রিমটার স্মেলটা পুরো একদম ফেয়ার অ্যান্ড লাভলির মতো,
অনেক ভালো। আমাদের কাছে একটা আই ক্রিম আছে বেস্ট, এটা হচ্ছে কি বেস্ট সলিউশন ফর ইয়োর ডার্ক সার্কেল আই ক্রিমটা এটা, ঠিক আছে। তারপরে আমাদের কাছে আছে হচ্ছে যাদের তোমাদের ওজন একেবারেই নেই, আচ্ছা ওয়েট লস অ্যান্ড ওয়েট গেইনিং নিয়ে আমরা কথা না বলি, এটা একটু প্রবলেম হয়। যাদের স্কাল্প অনেক ড্রাই, যাদের স্কাল্প অনেক ড্রাই খুশকি হয়, তারা কিন্তু বিউটি সলিউশনের শ্যাম্পুটা ইউজ করতে পারো। এটার মধ্যে তোমার ধরো রিটা আছে, তারপরে নিম আছে, আমলা আছে, মেথি আছে, তারপরে কোকোনাট মিল্ক আছে এবং আরও ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট আছে এটার মধ্যে। এটা চুলকে গভীরভাবে পরিষ্কার করবে, চুল ঝরঝরে রেশমি ও লম্বা ঘন করবে, চুল পড়া বন্ধ করবে, খুশকি দূর করবে, রুক্ষতা ও শুষ্কতা দূর করবে এটা, ঠিক আছে। সো এটা তোমরা ইউজ করতে পারো। যাদের ড্রাই হেয়ার তাদের জন্য এটা খুবই ভালো হবে, ঠিক আছে, যাদের হেয়ারটা ড্রাই তাদের জন্য। আর পাশাপাশি এই যে বিউটি সলিউশনের যে অয়েলটা আছে এটা অবশ্যই তোমরা ইউজ করতে পারো। এটার মধ্যে অনেক, এটার মধ্যে তোমার আমলকি আছে, এটার মধ্যে এই যে দেখো নিচের সাইড দিয়েও কিন্তু অনেক কিছু আছে। কি আছে এটাকে কি বলে এটাকে, এটার মধ্যে হচ্ছে তিল আছে, ইয়েস তিল আছে, তারপরে হচ্ছে গিয়ে বাদাম আছে, জটাঙ্গি, হরতুকি, আমলকি, কালো জিরা, এগুলো সব আছে হচ্ছে বিউটি সলিউশনের এই। হ্যাঁ হরতুকি, এটা জটাঙ্গি, জটাঙ্গি হরতুকি, হরিতুকি, সরি জটাঙ্গি হরিতুকি বলে এটা। আপু অয়েলি স্কাল্পের জন্য কিছু বলো। অয়েলি স্কাল্পের জন্য তুমি হেয়ার সলিউশন প্যাকটা ইউজ করতে পারো, ঠিক আছে। এইটা হচ্ছে কি হেয়ার অয়েলটা, হেয়ার সলিউশন অয়েল, এটা অনেক ভালো। এটা হচ্ছে কি তোমার চুল গজাবে, নতুন চুল গজাতে হেল্প করবে, চুল পড়া বন্ধ করবে, চুল নতুন চুল গজালেই তো তোমার চুল ঘন হতে থাকবে, তারপরে আগা ফাটা রোধ করবে, তারপর হচ্ছে আরো যে প্রবলেমগুলো থাকে চুলের সেগুলো সলিউশন করতে হেল্প করবে। হেয়ার অয়েলটা আমি অর্ধেকটা ইউজ করেছি, আমি কিন্তু খুবই অল্প, মানে এমনও হয় মানে আমি কয়েক মাস পর পর একটু তেল দিই। আমাকে তেল একদমই স্যুট করে না, কারণ এটা হচ্ছে কি একদম জেনেটিক্যালি পেয়েছি, একদমই তেল দিতে পারি না মাথায়, এমনিতেই চুল আলহামদুলিল্লাহ আছে। সো এটা খুবই কষ্টের একটা কথা, তেলই দিতে পারি না। বাট বিউটি সলিউশনের তেলটা খুবই ভালো। ওয়েট লসের জন্য প্রোডাক্ট আছে বিউটি সলিউশনে, একটু ইনবক্স করতে হবে। বিউটি সলিউশনে এগুলোর কোনো সাইড এফেক্ট নেই, কারণ এগুলো সব হার্বাল প্রোডাক্ট, ঠিক আছে। বিউটি সলিউশনের একটা বডি ওয়াশ বা শাওয়ার জেলও আছে, এটা কিন্তু তোমরা নিতে পারো। এটা হচ্ছে গিয়ে শাওয়ার জেল, এটা বডিটাকে খুবই সফট করে দেয়। মানে অনেক সময় হয় কি আমরা যখন বডিতে সাবান ইউজ করি বা হচ্ছে গিয়ে সোপ ইউজ করি, তখন দেখা যায় কি আমাদের অনেক ড্রাই হয়ে যায় স্কিন, তাই না, অনেক ড্রাই হয়ে যায়। বাট এইটা তোমার স্কিনটাকে তো ক্লিয়ার করবে, পাশাপাশি তোমার স্কিনটাকে ময়শ্চারাইজও করবে, এটা অনেক ভালো। কিন্তু চুল বড় করার কিছু দেখাও। চুল বড় করতে হলে তোমাকে ইউজ করতে হবে হচ্ছে কি যেন ওইটার নাম, কি অয়েল যেন ওইটা, ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল অনেক ভালো, জাফরান অয়েলও অনেক ভালো। জাফরান হেয়ার গ্রোথ থেরাপি যেটা আছে, চোখের মধ্যে না কি যেন গিয়েছে বুঝছো। আচ্ছা আমি আজকে লাইভটা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হয়ে যাবে পরবর্তী আরেকদিন আরেকটা লাইভে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, আমার জন্য দোয়া করো। এবং আজকে লাইভ আমরা যা যা প্রোডাক্ট নিয়ে কথা বললাম, যা যা প্রোডাক্ট দেখালাম, এগুলো সব তোমরা বিউটি সলিউশনে পাবে, বিউটি সলিউশন পেজ থেকে তোমরা নিতে পারবে। আর তোমাদের যদি কোনো প্রবলেম জানার থাকে তোমরা কিন্তু বিউটি সলিউশনে ইনবক্স করতে পারো, অথবা ওদের গ্রুপে পোস্ট করতে পারো, ওরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে। চোখে কি যেন পড়েছে, আমি এটা গিয়ে ক্লিন করি। আজকের মতো এই পর্যন্ত, গুড নাইট সবাইকে, বাই বাই।